করে আমরা সব এত টাকা পয়সা জমি বিক্রি করে আমরা হজ করতে যাই। আমার বাবারা, আমরা টাকা পয়সা কষ্ট করে খরচ করে আমরা হজ করতে যাই। আমার নবী বলে, যারা হজ করতে গেল টাকা পয়সা খরচ করে, কিন্তু আমি নবীর রওজায় আসলো না, আমি নবীর রওজায় জিয়ারত করলো না, খোদার কসম আমি নবীর সঙ্গে ওই লোকটা খারাপ ব্যবহার করেছে। যেই লোক আমি নবীর রওজা জিয়ারত করলো না কিন্তু হজ করলো, সে যেন আমার সাথে অশালীন আচরণ করেছে, খারাপ আচরণ করেছে। আমার বাবারা, যাদের জবান আছে তারা জবান খুলে উত্তর দিবেন। আমার নবীর রওজা মুবারক যদিও মানুষে বলে কয় রওজা জিয়ারত করা হজের আপনার অংশ না, ও বাবারা বাবারা শোনো শোনো শোনো, যেই জায়গার মধ্যে আমার নবী বলেছে ওয়ানি বিন ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। উচ্চ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু, ও বন্ধু রে, এই কারণে আমরা টাকা পয়সা খরচ করে হজ করতে যাই, এত কষ্ট করে হজে যাই, কিন্তু আমরা যদি নবীর রওজা জিয়ারত না করতে যাই আপনার এই হজ কোনো মূল্য হবে না। আপনি বাবারা হজ করতে যাবেন কিন্তু হজটা সুন্নি একজন আলেমের সঙ্গে করবেন। আপনি সুন্নি একজন আলেমের সঙ্গে আপনি হজ করতে যান, তাহলে ওই সুন্নি আলেম আপনার রওজা জিয়ারতে নিয়ে যাবে। কিন্তু ওহাবি মোল্লার সঙ্গে যদি আপনি হজে যান, মদিনা শরীফ নিবে না, মক্কায় ঘোরায় আপনারা নিয়ে আসবে, তাহলে এত টাকা পয়সা খরচ করলাম, হায় রে আমরা কি এত টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমরা কি তাদের সৌন্দর্য দেখতে যাই? সৌন্দর্য দেখতে যাই? তাদের সৌন্দর্য দেখতে যাই না, তাদের শহর দেখতে যাই না, তাদের এলাকা দেখতে যাই না, আমরা শুধুমাত্র আমার নবীর রওজা জিয়ারত করতে যাই। এ আমার বন্ধু, ও বন্ধু রে, অনেক মানুষ হজ করতে যায় উদ্দেশ্য হচ্ছে নবীর রওজা জিয়ারত করার জন্য, যখন হজ করতে যায়, কেননা হায়রে মদিনার মর্ম সবাই বোঝে না, যারা ইমানদার তারাই মদিনার মর্ম বোঝে। এটা আমার কথা নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা। আমার নবী বলে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি বিআফাই মা জাআলতু বিমাক্কাতা মিনাল বারাকা, মুত্তাফাকুন আলাইহি। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ গো, তুমি মক্কায় যা বরকত দিয়েছো তার চেয়ে দ্বিগুণ বরকত তুমি মদিনায় দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মক্কায় যা বরকত আছে তার চেয়ে দ্বিগুণ বরকত আমার আল্লাহ মদিনা শরীফের মধ্যে দিয়েছে। তেমনি আমার নবী আবার বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হুব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদিনা ওয়া সাহিহানা ওয়া আনকুল হুম্মাহা ইলাল জুফা। রাওয়াহুল বুখারী, সহিহুল বুখারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, এই মদিনা পৃথিবীর মানুষের কাছে আপনি মক্কা থেকে মদিনাকে প্রিয় বানিয়ে দিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, দোয়া করে নবীজি যে মক্কা শরীফ আমাদের প্রিয় অথবা তা অত অধিক প্রিয় করে দিন,
মক্কা থেকে আপনি দ্বিগুণ প্রিয় ভালোবাসা আপনি মদিনায় দিয়ে দিন। তাই নয়, মদিনার আবহাওয়া নবী দোয়া করে আল্লাহর কাছে, ও আল্লাহ মদিনার আবহাওয়া, মদিনার যে বাতাস আছে, আবহাওয়া আছে, আল্লাহ মক্কা থেকে মদিনার আবহাওয়া তুমি দামি করে দিন। ও আল্লাহ শুধু তাই নয়, মদিনায় যে ফল গাছ হবে, যে বরকত আপনি দিবেন, খেজুর গাছ হোক, যে কোনো গাছ হোক, আল্লাহ মক্কা থেকে আপনি ওই মদিনার মধ্যে ফলের বরকত আপনি বাড়িয়ে দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে যারা আমার মসজিদের মুসল্লিরা হজ করতে গেলেন, তাই নয় পৃথিবীর যত মানুষ হজ করতে যাবে এবং গেছে, একটা কথা বলতে অবশ্যই বাধ্য হয়তো হবে আপনার, যে মক্কা থেকে মদিনার আবহাওয়া কি শান্তি না? মদিনার আবহাওয়া, হুজুর মক্কায় গেলাম, অসুস্থকর লাগতেছে, এত কষ্ট, দৌড়াদৌড়ি করলাম, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলাম, শান্তি পাই না, শান্তি পাই না। যখন মদিনা আমরা গেলাম, মনে হয় পৃথিবীর সব শান্তি আল্লাহ মদিনায় ঢেলে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, এটা আমার নবী নিজেই দোয়া করছে। মদিনার মানুষগুলো আমার আল্লাহ বলছে, আল্লাহ যে ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, ও আল্লাহ যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে, যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে, ওই ব্যক্তির জন্য আমি নবী সাক্ষী দিব কাল হাসরের ময়দানে, এবং আমি নবী তারে পার করে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বাবারে, ও বন্ধুরে, হজ করতে যাবে, যে যা বলুক বলুক, কিন্তু মদিনায় জিয়ারত করবেন। কেননা আমার নবী বলেছে, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো না, সে আমার সাথে কি আচরণ করলো? খারাপ আচরণ। সে আমি নবীর সঙ্গে গাদ্দারি করলো, খারাপ আচরণ করলো। যেমন আমরা নামাজ পড়ি, কিন্তু দোয়া না করলে বুঝবো না নামাজ কবুল হয়েছে কি হয় নাই, বলতে পারবো। জুমা তো দাবি হুজুর, জুমার দিন, গরিবের হজের দিন, এত দামি দিন, কিন্তু আপনি মসজিদে আসলেন, নামাজ পড়ে চলে গেলেন, দোয়া করলেন না, আপনি বুঝলেন না আপনার জুমার নামাজ তো আপনি করছেন ঠিক আছে, কিন্তু এটা তো কবুল হয় নাই। আমার দয়াল নবী বলেছে, যে আমলের মধ্যে নবীর দুরূদ শরীফ থাকবে না, ওই আমল কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে বাবারা আমরা বলি, নামাজ পড়ে, দোয়া দুরূদ পড়ে, মিলাদ পড়ে তোমরা মুনাজাত দিয়ে যাইও, ওই জুমা তোমার কবুল হবে। এই কারণে মক্কায় গেলেন হজ করার জন্য, কিন্তু হজ তো মক্কায় কবুল হয় না, হজ তো কবুল হয় আমার নবীর মদিনা। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি জানি না, বুঝি না, কিন্তু একটা কথা বলতে পারি, যে ব্যক্তি মদিনায় গেল না, আমার নবীর হাদিস অনুযায়ী তার হজ কিয়ামত পর্যন্ত কবুল হবে হবে না। এরপরে নবী রাহমাতাল লিল আলামিন বলল, আমি নবী ওয়ান ইবনে ওমর মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, যে ব্যক্তি আমি নবী জীবিত থাকা অবস্থায় আমি নবীর সঙ্গে দেখা করলো, কথা বললো, আমি নবী ইন্তেকালের পরে যদি কোনো ব্যক্তি রওজাতে যায়, জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরামরা যেমন করে আমি নবীর সঙ্গে দেখা করলো, আমি নবী যাওয়ার পরে যে ব্যক্তি রওজার মধ্যে যাবে গো, এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
আমি নবীর সালাম দিবে জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরামরা যেমন করে আমি নবীর রওজার সামনে সালাম দিল, তেমনি করে যদি কোনো ব্যক্তি আমি নবী ইন্তেকালের পরে যদি রওজা জিয়ারত করতে যায়, আমি নবীর সালাম দেয়, মনে হবে আমি নবী এখনো তার সামনে জীবিত। যেমন ভাবে জীবিত অবস্থায় সালাম দিল, নবী সালাম উত্তর নিল, তেমনি করে যদি আমি নবী রওজা থেকে দুনিয়া থেকে চলে যাই, বিদায় হয়ে যায়, তাহলে আপনারা যেমন নবীর সালাম দেন, আমার নবী বলে জীবিত থাকা অবস্থায় যেমনি আমার সাক্ষাৎ হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও রওজার সামনে আমার সঙ্গে এমন ভাবে তার দেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই নবীর কারণে ইসলাম পাইলাম, এই পাগড়ি পাইলাম, জুব্বা পাইলাম, ওই নবীর সঙ্গে আপনি এত টাকা পয়সা খরচ করে আপনি মক্কায় গেলেন, মদিনায় গেলেন না, আপনার মতো কপাল পোড়া আর নসিব খারাপ আপনার মতো এই পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। এই কারণে যারা বলবে আপনার মদিনায় কোনো হজের অংশ নাই, এদের মতন কপাল পোড়া পৃথিবীতে নাই, হায় রে। আরে মক্কা তো হজ করার জায়গা, কিন্তু কবুল তো হবে আপনার মদিনায়। এই কারণে আমার নবী এই খবরটা জানে রে, এমন কিছু বেয়াদবদের হবে নবীর রওজার সামনে দাঁড়ায় থাকবে। এখনো নবীর রওজার সামনে দাঁড়ায় আছে কিছু মুনাফিক। যখন কোন মানুষ রওজা জিয়ারত করতে যায়, ওই ব্যক্তিরা তারা পাঠায় দেয়, ওই রওজার মধ্যে কিছু নাই, মক্কায় দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, এখানে কিছু নাই। এমন বহুত বেয়াদব রওজার সামনে দাঁড়ায় আছে, এটা আমার নবী জানে। এই কারণে আমার নবী আরো 1450 বছর আগে বলে গিয়েছেন, ওয়া নাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু রিজু ইলাল মাদিনাতি কামা তাউযুল হাইতু ইলা হুজরিহা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবীজি বলে যেমনি করে সাপ গর্তের থেকে বের হয়ে যায়, আবার সেই দিন শেষে গর্তের মধ্যে ফিরে আসে। এই যে মদিনায়, পৃথিবীর মধ্যে ঈমান হচ্ছে মদিনায়। কোথায় ঈমান? কোথায়? কেননা ঈমান শুরু হয়েছে মদিনার মধ্যে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফা রাশিদিন, মুজতাহিদিন, যত ওলি আল্লাহ গাউস কুতুব এসেছে মদিনা থেকে, মদিনার বরকত নিয়ে আসছে, এবং মদিনা থেকে ঈমানটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। আমার নবী বলে এই মদিনার মধ্যে, এই মদিনা থেকে যেমনি করে ঈমানটা চলে গেছে পৃথিবীর মধ্যে, পৃথিবীর আনাচে কানাচে চলে গেছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল আসবে, এর আগে এই ঈমানটা মদিনার দিকে আবার চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলে যখন দাজ্জাল আসবে পূর্ব মুহূর্তের সময় চলে আসবে, এর পূর্বে মদিনার মধ্যে যত বেঈমান আছে, এখন আছে না রওজার সামনে কিছু বেঈমান দাঁড়ায় থাকেনি, কিছু নাফরমান দাঁড়ায় থাকে না, আহলে হাদিস। এরপর আরো কি নাম আছে এদের, খারিজি, বড় পাঞ্জাবি গায়ে দিয়ে এরা মদিনার সামনে দাঁড়ায় থাকে। যখনই কোনো হাজি সাহেব জিয়ারত করতে যায়, এরা কিন্তু ভাগায় দেয়, এরা কিছু না, কিন্তু তারপরও এরা কি করে, এদের সাথে মিশে এদেরকে ভাগায় দেয়, এখানে কিছু না, এখানে পৌঁছে করে কিছু না, এখানে যাওয়ার দরকার নাই। নবীজি বলেছেন যখন দাজ্জাল আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে এরা মদিনা থাকতে পারবে না। এরা মদিনা থাকতে পারবে, এরা মদিনা থেকে বীর করে বের হয়ে যাবে। ওই মদিনার মধ্যে পৃথিবীর সব ঈমানদাররা ওই সময় ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। একমাত্র ঈমানদার ছাড়া মদিনার মধ্যে কেউ ঢুকতে পারবে না। কেন? নবীজি বলেছে, হাদিসটা আমি বলে শেষ করে দিচ্ছি, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আনকাবিল বিল মাদিনাতি মালাইকাতুল্লাহ ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল, মুত্তাফাকুন আলাইহি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে মদিনা শরীফের দরজা, যেটা দরজা আছে মদিনা শরীফের, মদিনা শরীফের দরজার মধ্যে ফেরেশতা থাকে, লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই মদিনার মধ্যে কখনো তাউন মানে মহামারী, পৃথিবীর মহামারী এবং
দাজ্জাল মদিনা শরীফে ঢুকতে পারবে কেন? এমন কোন বেঈমানও মদিনাতে ঢুকতে পারবে না। কেননা ওই মদিনার দরজার মধ্যে ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। ওই মদিনা একমাত্র শেষ জামানা, শেষ সময় বেঈমান বের হয়ে আসবে, বের হয়ে যাবে মহামারী এবং দাজ্জাল, বেঈমান, মুরতাদ, এরা মদিনায় ঢুকতে পারবে একমাত্র ইমানদাররা নবীর চারপাশে দাঁড়ায় দাঁড়ায় তখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে ওই নবীর রওজা মুবারকে যে সালাম দিবে, ওই জায়গার মধ্যে আপনার ইমানদাররা রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমরা টাকা পয়সা খরচ করে যাই, কষ্ট করে আমরা মদিনায় গেলাম না।